আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি এবং এইচএসসি লেভেলের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি সহজ রুল। তো আমাদের এখানে একটি উদাহরণ দেওয়া আছে, বাই রিডিং গুড বুকস উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড। তো এই কোশ্চেনটা আসছিল ঢাকা বোর্ড 2016 এসএসসি পরীক্ষায়। তো এটা কি আজকে আমরা সলভ করার চেষ্টা করব। যদি আমরা কোনো সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দেখতে পাই তখন আমাদের বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে আমার যাই করতে বলবে ইনশাল্লাহ এই রুল অনুযায়ী করলেই এগুলা সঠিকভাবে হয়ে যাবে। তো ওই প্রশ্নে এটাকে করতে বলা হয়েছিল কম্পাউন্ড। তো কম্পাউন্ড করার সময় এখানে আমি রুলে লিখছি শুরুতেই লিখতে হবে ভার্ব। তো এদিকে আমাদের ভার্ব আছে রিড, ভার্বের সাথে আইএনজি আছে বাইয়ের কারণে। যেহেতু আমরা কম্পাউন্ডে বাই দিব না, ভার্ব থেকে শুরু করব, তো ভার্বের সাথে আর আইএনজি হবে না, হবে রিড। তারপর বলছি অবজেক্ট লিখতে, তো অবজেক্ট আছে গুড বুকস, গুড বুকস। তারপর লিখতে হবে সূত্রের অ্যান্ড, লিখলাম অ্যান্ড। তারপর আমাদের দ্বিতীয় ক্লোজ, তো দ্বিতীয় ক্লোজে কোনো পরিবর্তন নাই, যেমন আছে তেমনই হবে। উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ড। তো এটা হয়েছে আমাদের কম্পাউন্ড। তো আমরা এই সেন্টেন্সটা কি এখন আবার কমপ্লেক্স করার চেষ্টা করব। তো কমপ্লেক্স করার সময় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় শুরুতেই লিখতে হবে ইফ, লিখলাম ইফ। তারপর আমাদের প্রথম ক্লোজ। তো একটা ক্লোজ হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা অবজেক্ট থাকতে হবে। একটা ক্লোজ হওয়ার জন্য এই শর্তটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো ভাইয়া এই ক্লোজে তো কোনো সাবজেক্ট নাই, তো আমি কি করব, সেকেন্ড ক্লোজে যে সাবজেক্টটা আছে ওটাকেই আমি প্রথম ক্লোজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো সেকেন্ড ক্লোজের সাবজেক্ট আছে উই, এটাকে আমি প্রথম ক্লোজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম উই। তারপর এদিকে ভার্বের সাথে আছে আইএনজি, তো উইর পর তো সরাসরি ভার্বের সাথে আইএনজি হয় না, তাই আমরা আইএনজি বাদ দিয়ে শুধু লিখব রিড, ইফ উই রিড। তারপর যা আছে তা একই রকম থাকবে, ইফ উই রিড গুড বুকস উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড। তো এটা হচ্ছে কমপ্লেক্স। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে ভাই আমি যে এখানে ভার্বটা ব্যবহার করব এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব নাকি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। তো এটা দেখার জন্য আমাকে দেখতে হবে দ্বিতীয় ক্লোজের ভার্বটি কি আছে। এখানে আমাদের দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের পরে আছে ক্যান, তো ক্যান যেহেতু প্রেজেন্ট ফর্মে এই জন্য আমরা রিডেরও প্রেজেন্ট ফর্ম লিখলাম রিড। আর রিডের তিনটা ফর্ম প্রায় সেমই। আশা করি বুঝাইতে পারছি, যারা বুঝতে পারো না তারা ভিডিওটা দ্বিতীয়বার দেখো। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমন পড়বে, আর ক্লাস 9-এর বন্ধুরা খুব ভালোভাবে দেখবে। ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে, এই 1 মার্ক কমন থাকার সম্ভাবনা খুব বেশি। ধন্যবাদ সবাইকে, আশা করি ফলো দিয়ে পাশে থাকবে।